কোথায় চললাম আমরা? আমরা যাচ্ছি খয়রাপাড়া ড্যাম, চেমটাবুরু পাহাড়। খয়রাপাড়া ড্যাম, চেমটাবুরু পাহাড়। আবার ওদের রিটার্ন হওয়ার সময় আমরা আসছি আপনার মুখোশ গ্রামে আসবো। ছৌ নাচের যে মুখোশ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস ক্রিয়েশন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুটার। তার সকল বন্ধুকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো তোমরা শুনে নিয়েছো আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন কুদ্দুস আলী, উনি বলেছেন আমরা কোথায় কোথায় আজকে ঘুরে দেখবো। মানে আমরা 1 মার্চ শুরু করেছি হাওড়া থেকে যাত্রা। তো পরের দিন সকালবেলা 2 মার্চ আমরা গিয়ে পৌঁছলাম আমাদের রিসোর্টে দুপুরবেলা। তারপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি এই খয়রাপাড়া ড্যাম দেখার জন্য আর হচ্ছে মুখোশ গ্রাম। তো তার মধ্যে আমরা যাত্রা শুরু করে দিয়ে মাঝপথে আমরা নেমে পড়েছি পলাশ দেখে। তো এখানে নেমে আমরা দেখো কত মজা করছি। আমার ফেসবুক প্রোফাইল মানে পুরো পলাশে ছেয়ে গেছে। প্রচুর ভিডিও ছবি পোস্ট করছি প্রতিনিয়ত। এখনো কিছু বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলোই এই আজকের সেকেন্ড দিন পুরুলিয়াতে, মানে আমাদের যাত্রার সেকেন্ড দিন, পুরুলিয়াতে প্রথম দিন বলা যায়। তো বিভিন্ন রকমের গান, যার যখন যেটা মনে পড়ছে সেটার উপরেই নাচ হচ্ছে। আমি তো নাচতে একদমই পারি না, তবুও এদের সাথে একটুখানি তাল মেলানো। তারপরে আমরা এখানে পলাশ কুড়িয়েছি। দেখো প্রত্যেকের মাথায় পলাশ ফুল, যে যেমন পারছে নেচে যাচ্ছে। এত সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে সত্যি নিজেদের কেমন মাতাল মাতাল লাগছিল। আর তেমনি নাচ গান সব হচ্ছে, তোমরা দেখে হাসবে অবশ্যই জানি। তবে এটা হচ্ছে মন ভালো করার, প্রত্যেক দিনের যে ব্যস্ততা, যে মানসিক একটা চাপ, তার থেকে আমরা কিছুটা ফ্রেশ হয়ে এলাম এই পুরুলিয়া ঘুরে এসে। সত্যি কথা বলতে কি, পলাশ ফুল আমি এরকম ভাবে কোনোদিন দেখিনি জীবনে, আর পলাশ গাছও আমি দেখেছি বলে আমার মনে হয় না। এই জীবনে প্রথমবারই পুরুলিয়াতে গিয়ে আমি এত পলাশ ফুল দেখলাম, এত পলাশ গাছ দেখলাম। আবার সেই গাছ থেকে কিছু ফুল তুলেছি, তারপরে নিচে যে ঝরে ঝরে পড়ছিল সেগুলো কুড়িয়েছি। সরস্বতী পুজোর সময় একমাত্র কয়েকটা পলাশ ফুল নিয়ে আসা হয়। সেই পলাশ ফুলগুলো তো সেইভাবে তখন ফোটেও না, কৌড়ি থেকে বেরোতে পারেনি, সেই ফুলগুলোই ছেঁড়া হয়। পুজোটা সেই সময় হয় বলে, তো সেই ফুলই আমি হাতে নিয়েছি পুজোর সময় যতবার দেখেছি। আর এখানে এসে পুজোতে এসে এরকম পলাশ, সারি সারি পলাশ গাছ পাহাড়ের গায়ে, যেখানে যাচ্ছে সেখানে অপূর্ব লাগছিল এগুলো। আর দেখো এখানে সারি সারি যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কুল গাছ সব। এখানে কুলের চাষও করা হয়, যেটা শুনলাম এখানে এসে। এই গ্রাম বাংলার দুধারেই রয়েছে প্রচুর কুল গাছ। আমি পরের দিন যখন একটু বেরিয়েছিলাম সকালবেলা একা একা, তখনও একটা জায়গায় এমনি জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, সেখানেও দেখেছি এরকম প্রচুর কুল গাছ। তো কুলের চাষও এখানে করা হয়, বিভিন্ন রকমের কুল। তো ভীষণ ভালো লাগছে এইসব দৃশ্য দেখে। আমরা পৌঁছে গেছি খয়রাপাড়া ড্যামে। আর যেতে যেতে আমরা ছোট বড় যে পাহাড়গুলো রয়েছে সেগুলো দেখেছি, সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে দেখো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। কচুর বাগান, কচুর পাতা, সব কচু সব চাষ করছে। এই পাহাড়ে মাথায় ওঠে কেউ? এইখানের স্থানীয় লোক উঠে যায়। তাই? হ্যাঁ, গাড়ি নিয়ে ওঠা যায় না? গাড়ি নিয়ে ওঠা যায় না। অযোধ্যা পাহাড়ে ওঠা যায়। হ্যাঁ, ময়ূর পাহাড়ে অবধি ওঠা যায় না, অযোধ্যা পাহাড়ে গাড়ি। ময়ূর পাহাড়ের চাইতে আপনার বাবনি ফলসে বেশি সিঁড়ি আছে, 350 উপর ওইটাই আছে। আর মাঠা পাহাড়ে আছে। তারপরে আবার ময়ূর পাহাড় থেকে উপরে যে ওই একটা টিলার মতন করা আছে, ওখানে আবার একটু ঘুরে ঘুরে, হ্যাঁ একটু ঘুরে ঘুরে উঠতে হয়। ঠিক, মন্দিরের মতন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। পাহাড়ে চেমটাবুরু পাহাড়, চেমটাবুরু পাহাড়, এই যে দেখো চেমটাবুরু পাহাড়।
এখানে আমরা এবার উঠবো, ভালো করে দেখো, এই যে দেখো। তো গাড়িতে বসে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মনে যাচ্ছিল, সেগুলো ড্রাইভার দাদার কাছে জিজ্ঞেস করছিলাম। এটাই হচ্ছে চেমটাবুরু পাহাড়, যেখানে আমরা এখন যাচ্ছি। আর এই চেমটাবুরু পাহাড়ের কাছেই রয়েছে একটা সুইসাইড পয়েন্ট বলে একটা জায়গা। তো সেটাও আমরা ঘুরে দেখব। আর বিভিন্ন রকমের প্রশ্ন আমরা জিজ্ঞেস করছিলাম। দেখো, দূর থেকে এই পাহাড় খুব বেশি উঁচু নয়। এর থেকে যে পাহাড় একটা কথা বললো, যেটা বামনি ফলসে হচ্ছে যে ঝর্ণার জলটা আমরা দেখতে পাবো, সেটার পরের দিন আমরা গেছিলাম। সেখানে 300 কত সিঁড়ি রয়েছে, সেখানে আমরা যাব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে হয়তো পার্কিংয়ের জন্য বা এই পয়েন্টে আসার জন্য কিছু পে করতে হয়। তো আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো। এখান থেকে নেমে আমরা ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে একটা সুইসাইড পয়েন্ট রয়েছে। আর এখানে নেমে দেখো বিভিন্ন রকমের মজার মুহূর্ত শুধু তোমরা এই ভিডিওতে ব্লগে দেখতে পাচ্ছ। এখানে শুয়ে পড়েছি, ছবি তুলছি, নানা রকম মজা করছি। তো চলো দেখি এখানে কি কথাবার্তা বলছি, শোনো। ছবি তুলবা, এতে ছবি কি করে তুলবে? এখন রিল হচ্ছে তো, তুমি রিলের থেকে নিয়ে নেবে। ওই যে দেখো দূরে পাহাড়, নর্মাল একটা ভিডিও করবো আমি। এই যে পাহাড়ে শুয়ে থাকতে হয়, এরকম ভাবে পা ঝুলিয়ে পথ করতে হয়। ভাই আমার ক্যামেরা চলছে, তুমি ওখান থেকে সরো। ওরম ভাবে হয় না ক্যামেরা। তো এখানে বিভিন্ন রকমের রিলস তৈরি করেছি, ছবি তুলেছি, সবগুলোই প্রায় নিজেরই করা। কারণ যে যার মতন নিজেকে নিয়ে ব্যস্ত, তাই সেই জন্য আমি খুব বেশি কাউকে বিরক্ত করিনি। বামনি ফলসে গিয়ে আমার কিছু ছবি তুলে দিয়েছিলেন যে ড্রাইভার দাদা কুদ্দুস আলী আর সহদেব দুলাই বলে এক বন্ধু। তো দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দূরে, যে পাহাড়টা, এখানে হচ্ছে সুইসাইড পয়েন্ট। এর একটা কারণ রয়েছে। এক প্রেমিক প্রেমিকা তাদের এই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কি কারণে জানি না। তো সেই সব কারণের জন্য এই জায়গাটার নাম হয়েছে সুইসাইড পয়েন্ট, যেটা জানা যায়। দেখো এখানে শিল্পীদের কি মজা করছে। জল ছিটিয়ে দিই তোমার, শিল্পীদের কি করছে আমাদের ভিডিও না। এই সাবাস, কি বাত है। এটা একটা ছবি তুলে দিই, দাঁড়া। আমরা হচ্ছি প্রচুর আছে এরকম ভিউ আমার কাছে তোলা। আমি পারবো না ভাই, এটা ছবি কি করতে এখন রিল হচ্ছে। রিলের থেকে নিয়ে নেবে, তুমি রিলের থেকে নিয়ে নেবে। হয়েছে, এই ছবি তোলো। এটা আমি ওখানে দাঁড়াচ্ছি, তুমি আমার কবিতা, আমি একটা কবিতা করছি, তুমি ভিডিও করো। সব তোমার তুলে আমার ব্লগ মানে একটু লম্বা চওড়া ব্লগ, কারণ আমার এই যে দৃশ্যগুলো, এই যে স্মৃতিগুলো, সেগুলোকে আমি একেবারে ধরে রাখতে চাই। পরবর্তীতে যখন নিজের সময় থাকে হাতে, তখন এগুলো, এই স্মৃতিচারণগুলো করি, বসে দেখি, ভালো লাগে। তো সেই জন্য এখানে বেশি কাটছাট করিনি ব্লগে, পুরোটাই রেখে দিয়েছি নিজের জন্য একেবারে বলতে পারো। আর তোমার যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারো। এখানেই একটা খুব সুন্দর রিসর্ট রয়েছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না। সেখানে আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওইদিকে ছবিগুলো তুলে। এখানে প্রচুর বোগেনভেলিয়া রয়েছে আর উট পাখি দেখছিলাম রিসর্টের ভেতরে। খুব সুন্দর সাজানো গোছানো, প্রচুর লোকজনও এখানে আসে, কারণ ভালোই ভিড় ছিল। তো আমি এই রিসর্ট থেকে আবার কিছু, দেখো আমরা যেটা বলি কাগজ ফুল, সেই কাগজ ফুল কিছু তুলেছিলাম। তারপরে একটুখানি নিজের মতন ঘুরে দেখেছি আর ছবি তুলেছি, রিলস তৈরি করেছি। আর তোমরা যারা এখনো পুরুলিয়া ঘুরতে আসোনি, অবশ্যই একবার ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। দেখো মানে একেবারে রঙের অপূর্ব নিদর্শন। পলাশ একাতে হচ্ছে বোগেনভেলিয়া। আর তেমনি আমার লাল পাগড়ি একটা ওড়না দিয়ে বানানো হয়েছে, আর জামাটাও তেমনি।
তো মিলেমিশে সবুজ আর নানা রঙের ছোঁয়া একেবারে অপূর্ব লাগছে। আমার নিজেরই সত্যি অনেক ভালো লাগছে। তো যেটা বলছিলাম, তোমরা যারা এখনো ঘুরে আসোনি পুরুলিয়া, অবশ্যই একবার ঘুরে আসো। তবে মার্চ মাসের প্রথম দিকেই আসবে, তাহলে পলাশ খুব বেশি পরিমাণে দেখতে পাবে। এমনিতে তো এখানকার সৌন্দর্য অপূর্ব, সেটা বলে শেষ করা যাবে না। তবে মার্চ মাস আসলে যে চারিদিকে এত পলাশের সমারোহ দেখতে পাবে, তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। দীর্ঘদিনের একটা বিশুদ্ধ অক্সিজেন নিয়ে যাওয়া যায়, যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতন। আর দীর্ঘদিন মনে করে খুব বেশি করে ভালো থাকা যাবে, আমার তো মনে হয় তাই। কারণ আমি প্রথমবার এই পুরুলিয়াতে এসেছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি পাহাড়ে আগেও বলেছি যে এই দ্বিতীয়বার, মানে যেটা আমি প্রথম পাহাড়ে গেছিলাম সিকিমে, তো সেখানে গিয়ে আমার প্রাকৃতিক সৌন্দর্য তো অপূর্বই, কিন্তু একটা ওই শ্বাসকষ্ট, এত উঁচুতে ওঠা, আর সেগুলো একটা ভয়ের কাজ করছিল। কিন্তু এই পাহাড়ে এসে একদম আমি আত্মহারা, মানে উন্মাদ যাকে বলে সেরকম হয়ে গেছি আমি। মানে প্রচুর পাগলামি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ সেগুলো। তো আমার ভীষণ ভালো লেগেছে। আবার নেক্সট টাইম আসবো, সময় করেই, একটু সময় পেলেই চলে আসবো। কারণ পুরুলিয়ার সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখতে পারিনি। আমরা মানে মোট আমাদের 4 দিন হয়েছে যেদিন গেছি। মানে 1 মার্চ আমরা শুরু করেছি, হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল, পরের দিন গিয়ে পুরুলিয়ায় পৌঁছলাম। তারপরের দিন আমরা সারাদিন ঘুরে দেখেছি। রাতের বেলা আমাদের ট্রেন ছিল, পরের দিন সকালবেলা মানে 4 তারিখে এসে আমরা হাওড়াতে আবার এই 10:30 11টাতে পৌঁছে গেছি। এই দেখো, বলছিলাম না, এখানেই দেখছিলাম উট পাখিগুলো। তোমাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, আরও একটু। এখানকার মানুষের জীবনযাত্রা বা তাদের দেখে একটু মন খারাপ হয়ে যায়, যে আমরা কত সুখে থেকেও ভাবি আমাদের এটা নেই সেটা নেই, আর এই মানুষগুলো কত কষ্টে থাকে, তবুও তারা অনেক ভালো আছে মনে হয়, প্রকৃতির সাথে মিলেমিশে আছে। তো যাই হোক, আমাদের এই জায়গাটা ঘুরে দেখা হয়ে গেল। আমি আর সুইসাইড পয়েন্টটা দেখতে যাইনি, কারণ এখানে সময় অনেকটা বেশি কাটিয়ে দিয়েছি, আর আমাদের এখন সময় হয়ে গেছে মুখোশ গ্রামে ঘুরতে যাওয়ার জন্য। তো সবাই ডাক দিচ্ছে, চলো এবারে মুখোশ গ্রামে চলে যাই। তো আমরা চলে এলাম মুখোশ গ্রামে। এখানে এসে একটুখানি ঘুরে দেখলাম, এখানকার কাজকর্ম একটুখানি ওদের কাছ থেকে শুনে নিলাম। অনেক ছোট ছোট বাচ্চারাও এই মুখোশ তৈরি করছিল। আর এখানে না এই যে ছৌ নৃত্য হয়, সেই ছৌ নৃত্য যদি কেউ দেখতে চাও, তাহলে এখানকার যারা মানুষ রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা একটা দিন অ্যারেঞ্জ করে দেয়, কিছুক্ষণ সময় 2-3 ঘন্টা তোমাদের বেশ অনেকজন মিলে সেই ছৌ গান বা তার সাথে যে নৃত্য সেগুলো পরিবেশন করে। তো আমরা সেটার সময় পাইনি। আমরা এই মুখোশ গ্রাম ঘুরে আর সামান্য কিছু জিনিসপত্র কিনে এখান থেকে সন্ধ্যা সন্ধ্যে আমরা চলে আসি আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে এসে আমাদের রাতের বেলা বসন্ত উৎসব যে প্রোগ্রাম ছিল মহুল পলাশে, সেই উৎসবে আমরা মেতে উঠেছিলাম। আবার তার প্রচুর ছবি তোমরা দেখেছো, অনেক রিলস শেয়ার করেছি, ভিডিও ছোট ছোট দিয়েছি। তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এখানে আমরা কিছু গয়নাঘাটিও কিনেছি এখানকার মানুষের হাতের তৈরি, যেগুলো আমাদের কলকাতাতেও পাওয়া যায়। তো যেহেতু এখানে ঘুরতে এসেছি, তো আমাদের তো এই সাজগোজের কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে, সেগুলো সবাই টুকটাক কিছু কিনলাম। তারপরে চলে এসে আমাদের রিসর্টে সেই বসন্ত উৎসব পালন করলাম। হোলি খেলা, যে আবির দিয়ে গান বাজনা নাচ সবই ছিল। তো পার্ট 2-তে আমাদের পুরুলিয়া ঘুরে দেখার ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আর পার্ট 3-তে দেখতে পাবে বাকি যে জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি সেগুলো। আর লিপিস কিচেন ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো তোমরা দেখতে পাবে। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, অবশ্যই প্রোফাইলটিকে লাইক করো, ফলো করো, আর তোমাদের মূল্যবান মতামত জানার কিন্তু অপেক্ষায় রইলাম। ভালো থেকো, টাটা, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আচ্ছা, ছবি তুলো, ছবি।